স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিমস অ্যান্ড প্লাগইনস কাস্টমাইজেশন মাস্টার ক্লাস টিউটোরিয়ালে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ থিম নিয়ে কাজ করব, যে থিমটির নাম হচ্ছে BeTheme। এই থিমটির মূল্য থিম ফরেস্টে $59। আমরা যদি এই থিমটির অবস্থান দেখি 2020 সালের বেস্ট সেলিং ওয়ার্ডপ্রেস থিমস ইন এনভাটো মার্কেট, তাহলে আমরা দেখতে পাবো 1, 2, 3, 4 এই 4 নম্বরে মানে চতুর্থতে BeTheme আমরা দেখতে পাচ্ছি। তাহলে বুঝতেই পারছেন যে টপ 5 এর মধ্যে একটি হচ্ছে BeTheme। আর BeTheme এর জনপ্রিয়তাটা কি তাহলে বুঝতেই পারছেন, ফ্রিল্যান্সাররা এইটা নামিয়ে প্রচুর পরিমাণে কাজ করে ক্লায়েন্টদেরকে তাদের সাইটে এই থিমটি তারা ইনস্টল করে কাজ করে তারপরে পেমেন্টটি বুঝে নেয়। সুতরাং বুঝতেই পারছেন যে আজকের এই BeTheme এর কাস্টমাইজেশনটি কতটা ইম্পর্টেন্ট। আমি একে একে পপুলার যা যা থিম আছে আমি আপনাদেরকে দেখাবো। তবে BeTheme যদি আমি একটু যাই, এখানে আপনি সর্বশেষ ভার্সন দেখতে পাবেন 21.8.4 31 আগস্ট 2020। এই ভার্সনটি দিয়ে আমি আপনাদেরকে আজকে টিউটোরিয়ালটি দেখাবো। এখানে আপনি নিচের দিকে গেলে অনেক ইনফরমেশন জানতে পারবেন। আর এখানে কাভারে আমি দেখতে পাচ্ছি 500+ প্রি-বিল্ট ওয়েবসাইট, অর্থাৎ থিম একটা, কিন্তু তার ভিতরে বিভিন্ন ক্যাটাগরিতে 500টিরও বেশি ওয়েবসাইট আগে থেকে ডিজাইন করে রাখা হয়েছে। আপনি জাস্ট যেই সেক্টরে বা যে ক্যাটাগরিতে আপনি আপনার ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য আপনি ওয়েবসাইটটি ডিজাইন করতে চান, বানাতে চান, শুধুমাত্র ওই সেক্টরে গিয়ে আপনার পছন্দের ওয়েবসাইট সিলেক্ট করে ইম্পোর্ট করে দিলেই কিন্তু আমরা আমাদের ডেমো ডাটাগুলো পেয়ে যাব। এরপর আমরা ডেমো ডাটাগুলো কাস্টমাইজেশন করব। আমি যদি এখানে ক্লিক করলে বা লাইভ প্রিভিউতে ক্লিক করলে এখানে এরকম একটি প্রিভিউ সাইট আপনাদের ওপেন হবে। এখানে যদি যাই তাহলে আপনারা 500টিরও বেশি ওয়েবসাইট প্রিবিল্ড, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু নিচের দিকে নামলেই আপনারা দেখবেন যে হাতের বাম পাশে অনেকগুলো ক্যাটাগরি দিয়ে দেওয়া আছে। এই প্রত্যেকটা ক্যাটাগরিতে অনেকগুলো ওয়েবসাইট ডিজাইন করা আছে। আপনি এখানে হাতের ডান পাশে বডিতে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে ডেমো সাইট দিয়ে দেওয়া আছে এবং প্রত্যেকটা ডেমো সাইটের কিন্তু নাম লেখা আছে, কর্পোরেশন 2, বার্মান 2, হোম 2, ERP 2, তারপরে আপনার এই যে ওয়াইন 3, কপিরাইটার 2, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে ওয়েবসাইট এখানে ডিজাইন করে রাখা হয়েছে। আপনি জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করে ওই ওয়েবসাইটটি আপনি চুজ করে ইম্পোর্ট করে দিবেন। তো আমি আর এখানে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কিভাবে আমরা BeThemeটি নিয়ে কাজ করতে পারি। তো আমি বর্তমানে আছি ড্যাশবোর্ডে, কিন্তু ড্যাশবোর্ড থেকে আমি থিমসে গিয়ে অ্যাড নিউ থিমসে ক্লিক করলে নতুন একটি থিমস আপলোড করতে পারবো, কিন্তু এইভাবে আমি BeThemeটা আপলোড করব না। তার কারণটা হচ্ছে এখানে আমি ডেস্কটপে একটি BeTheme জিপ ফাইল রেখেছি, যার ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্টটি 21.8.4। এইটা আমি এখানে এক্সট্রাক্ট করব। ওকে দিলাম। এক্সট্রাক্ট করার পর আমি এখানে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি, তার ভিতরে আমি প্রবেশ করব। আরও একটি BeTheme এর ফোল্ডার দেখতে পাচ্ছি, তার ভিতরে প্রবেশ করব। এবার এখানে আমি টোটাল 6টা ফাইল দেখতে পাচ্ছি, যার মধ্যে একটা হচ্ছে BeTheme আর একটা হচ্ছে BeTheme চাইল্ড। তো আমরা চাইল্ড না, বরং আমরা মেইন থিম নিয়ে কাজ করব। আর BeTheme এর এখানে আন্ডারে আমি যদি প্রপার্টিজে ক্লিক করি তাহলে 220 MB সাইজ দেখতে পাবেন। তো যেহেতু ফাইল সাইজটি অনেক বড় এবং এটি আমাদের আপলোড হতে একটু সময় লাগবে, এমনও হতে পারে যে ফাইলটি ইন্টারাপ্ট হয়ে যেতে পারে। আর ড্যাশবোর্ডে থেকে ফাইল আপলোড করলে কি প্রবলেম হয় সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি, যে আপনারা ড্যাশবোর্ড থেকে যখন ফাইল আপলোড করবেন তখন কিন্তু ওই স্পিডটা স্লো মোশন থাকে, কিন্তু আপনারা যখন cPanel থেকে আপলোড করবেন এটা কিন্তু একটু দ্রুত আপলোড হয়। আর তার সাথে আরো 3টি ফোল্ডার আছে, যার মধ্যে একটি হচ্ছে স্লাইডার রেভলিউশন ডেমো। এখানে যদি আমরা প্রবেশ করি তার ভিতরে আরো একটি ফোল্ডার আছে প্লাগইন অথর ডেমোস 5, তার ভিতরে প্রবেশ করলাম। এখানে আমরা 23টি ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলগুলো হচ্ছে আপনি BeThemeটি যখন আপলোড করে ফেলবেন তো প্রত্যেকটার হেডারে কিন্তু দেখা যায় যে আপনার স্লাইডার থাকতেই পারে। তো স্লাইডারে এই ডেমো ডাটাগুলো আমরা এই জাস্ট জিপ ফাইলটি ধরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত জিপ ফাইল ধরাবো না ততক্ষণ পর্যন্ত এটা এরর দিবে যে কোনো জিপ ফাইল পাওয়া যায়নি বা কোনো স্লাইডার রেভলিউশনের ফাইলগুলো পাওয়া যায়নি। তো আমি চলে যাচ্ছি কিভাবে ফাইলটি আপলোড করতে হয় সেখানে। আমি BeThemeটি এই ফাইলটি আপলোড করব। আমি চলে যাচ্ছি সরাসরি cPanel-এ, আমি আগে থেকে লগ ইন করে রেখেছি। এখানে আপনারা ক্লিক করবেন ফাইল ম্যানেজারে, এরপর ক্লিক করবেন হাতের বাম পাশে যে লিস্টটি দেখতে পাচ্ছেন তার মধ্য থেকে public_html-এ, তার আন্ডার আপনি ক্লিক করবেন WP কন্টেন্টে। এইবার ক্লিক করবেন থিমসে। এখানে আপনি পূর্ব থেকে যদি কোনো থিম রেখে দেন বা ইউজ করেন তবে তার লিস্টটা এখানে শো করবে। এবার আমি এখানে BeTheme আপলোড করব। আপলোডে ক্লিক করলাম এবং সিলেক্ট ফাইলে ক্লিক করলাম।
এবার আমি আমার পার্টটি দেখিয়ে দিচ্ছি। আমি ডেস্কটপে রেখেছি BeTheme, তার আন্ডারে এই যে BeTheme জিপ ফাইলটি। এই জিপ ফাইলটি আমি এবার ওপেনে ক্লিক করলাম, আমার আপলোড হওয়া শুরু করলো। একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন, অস্থির হওয়ার কিছু নেই, কারণ ফাইলটি একটু বড়। আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে এটা ফাইলটি আপলোড হবে। তো মাঝখানে আমি অংশটি কেটে দিয়ে একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের BeThemeটি আপলোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এটা আমরা এই মুহূর্তে ব্লু কালার দেখতে পাচ্ছি। 100% হওয়ার পরও কিন্তু ব্লু কালারটা থেকে যায়। যখন ব্লু কালার থেকে এরকম গ্রিন কালার চলে আসবে, তখন বোঝা গেছে আমাদের এই ফাইলটি আপলোড হওয়া কমপ্লিট। এবার আমরা গো ব্যাক টু, তারপরে যেই পাথ দেওয়া আছে একটা স্ট্রিং এর ভিতরে, সেখানে আমরা ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে আমাদের এখানে BeThemeটি চলে এসেছে। এবার এখানে BeTheme.zip নামে একটি ফাইল আমরা দেখতে পাচ্ছি। এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করব। জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করা হয়ে গেলে এবার এখানে এক্সট্রাক্ট নামে অপশান আছে, এখানে ক্লিক করলাম। এরপর এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করলাম। আমার কাজ শেষ, ক্লোজ। এবার দেখুন BeThemeটি এখানে চলে এসেছে। আমি পাশের ট্যাবগুলো কেটে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডের থিমসে, ক্লিক করলাম। এখানে এবার আমাকে দেখাবে যে আমার কি কি থিম এখানে দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে BeTheme। এবার আমরা কি করব, এটাকে নেটওয়ার্ক এনাবল করব। নেটওয়ার্ক এনাবল হয়ে গেলে এবার আমি একটি সাইট তৈরি করব, অ্যাড নিউ। এখানে দিলাম BeTheme, সাইট টাইটেল দিলাম BeTheme। একটু কথা বলে রাখি, আমি যেহেতু আপনাদেরকে ওয়ার্ডপ্রেসটা এখানে শিখাচ্ছি, টিউটোরিয়াল দেখাচ্ছি, তাই আমি সরাসরি থিমের নাম দিয়ে সাইটটি খুলছি। কিন্তু আপনারা যখন প্রফেশনালি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন কিন্তু থিমের নাম দিবেন না, তখন সাইটের নাম দিবেন। যেমন সাইটের নাম msbacademy.com, .com হচ্ছে ডোমেন, MSB একাডেমিটা হচ্ছে নাম। সাইটের নাম হচ্ছে ফেসবুক, সাইটের নাম হচ্ছে গুগল। সো আপনারা যে সাইট, ওই সাইটের নামটি এখানে দিবেন, আপনারা কিন্তু থিমের নাম দিবেন না। এরপর আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিচ্ছি। এরপর অ্যাড সাইটে ক্লিক করলাম। আমার সাইটটি হয়ে গেল। এবার আমি ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এবার আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি যে 2020 বাই ডিফল্ট অ্যাক্টিভ করা আছে, কিন্তু আমরা BeTheme অ্যাক্টিভেট করব। BeTheme যদি ক্লিক করি, তবে এখানে দেখতে পাবেন অ্যাক্টিভেট। এছাড়াও আপনারা বাইরে থেকেও অ্যাক্টিভেট করতে পারবেন এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলে। এবার আপনারা দেখতে পারবেন যে আপনাদের থিমটি এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তার কারণটা হচ্ছে আমার এই BeThemeটি একজন মাত্র ইউজারের জন্য, অর্থাৎ একজনের বেশি দুইজন এই থিম ফাইলটি ইউজ করতে পারবে না। যদি ইউজ করে, তবে সেই ক্ষেত্রে থিমটি অ্যাক্টিভেট হলেও ডেমো ডাটাগুলো কিন্তু ইম্পোর্ট করা পসিবল না। তো ডেমো ডাটাগুলো ইম্পোর্ট করতে হলে অবশ্যই আমাদেরকে থিমটি রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা প্রতিদিন কিন্তু কোর্স কিনেই যাচ্ছেন, আমার শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে। সো আমি জানি না আমার শিক্ষার্থীর সংখ্যা কি পরিমাণ হবে, এবং আমাকে কিন্তু এই একটা থিম ফাইলেই আপনাদেরকে সরবরাহ করে সবাইকে ইউজ করতে দিতে হবে। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে BeThemeকে ক্র্যাক করে আপনাদের মাঝে রিসোর্সটি দিয়েছি। সো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। এই ফাইলটি লিগাল ফাইল। আপনারা যদি ক্র্যাক ফাইল ইউজ না করতে চান, তাহলে আপনারা থিম ফরেস্ট থেকে BeThemeটি $59 দিয়ে কিনে নিতে পারেন। আর এখানে আরো একটু কথা আছে, এর সাথে আরো $2 যুক্ত করতে হবে, কারণ আপনাকে ডেলিভারি চার্জ হিসেবে তারা $2 কেটে নেয়। এখন আমি BeThemeর কাজ করার আগে হাতের ডান পাশে একটি এরর দেখতে পাচ্ছি। তো আপনাদের এররের পরিমাণ আরো বেশি হতে পারে, উপরের দুইটাও হতে পারে। তো এগুলো কিভাবে সলভ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার যে এররটি আছে সেটি দেখাই, যে PHP ম্যাক্স ইনপুট ভার্স আমার বর্তমানে দেওয়া আছে 2000, কিন্তু BeThemeর জন্য লাগবে কমপক্ষে 5000। সো আমি এটা সলভ করবো কিভাবে? আমি এটাকে কপি করলাম, কপি। এবার নিউ ট্যাবে গিয়ে আমি এখানে গুগলে গেলাম, পেস্ট করলাম ইনপুট ভার্স, হাউ টু চেঞ্জ, প্রথমে লাগিয়ে নিলাম। এরপর আমার কথাটি, এবার ফ্রম কোথা থেকে, WP config থেকে। এবার এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন, তার মধ্যে আপনি আপনার সলিউশনটি যেখানে পান সেখান থেকে আপনি নিয়ে নেবেন। আমি দেখি প্রথমটা যে কিভাবে কাজ করে।
সো আপনি এখানে অনেকগুলো মেথড দেখতে পাবেন। একটা হচ্ছে php.ini, আরেকটা হচ্ছে wp-config.php, আরেকটা হচ্ছে htaccess। তো আমরা যেটা কাজ করব wp-config.php। এইখানে কোড কাজ করার পরেও যদি এরর দেয় সেই ক্ষেত্রে আমরা .htaccess নিয়ে কাজ করব। তো এখানে যেহেতু wp-config নিয়ে আমরা কাজ করব, সো আমরা এই লাইনটি কপি করলাম। এখানে আমাদের কোডটি দেওয়া আছে। কপি। এবার আমি চলে যাচ্ছি public_html ফোল্ডারে। এখানে আমরা দেখতে পাবো যে wp-config.php আর একটা হচ্ছে sample.php। তো আমরা স্যাম্পল না, আমরা হচ্ছে মেইন ফাইলটি নিয়ে কাজ করব। এখানে আমি রাইট মাউসে ক্লিক করলাম, এরপর এডিট। এবার কন্ট্রোল এন্ড দিলে একদম নিচে চলে যাব। এখানে 86তম লাইনে দেখবেন যে ডিফাইন wp debug false, এর নিচে আমরা এটা পেস্ট করে দেব। তো আমাদেরকে বলা হয়েছে BeTheme জন্য 5000 লাগবে, সো আমরা এটা 5000 বানিয়ে দিলাম এবং সেভ চেঞ্জেস দিলাম। এবার আমরা একটি রিলোড দিয়ে দেখি এটা কি কাজ করেছে কিনা। এখন পর্যন্ত কাজ করেনি। সো আমি চলে যাচ্ছি আরেকটা সাইটে। এটা আমাদের wp-config যেহেতু কাজ করেনি, সো আমরা .htaccess এটা দিয়ে কাজ করব। আমরা এই লাইনটাকে কপি করলাম। এবার আমরা wp-config.php কে ক্লোজ করে দিলাম। আমরা htaccess নিয়ে কাজ করব। htaccess কিন্তু আমরা এখানে ফাইলটি দেখতে পাচ্ছি না, কারণ এটা হিডেন। সো আমরা সেটিংসে ক্লিক করব। এবার আমি হিডেন ফাইলগুলোকে শো করার জন্য শো হিডেন ফাইলস এখানে ক্লিক করে সেভে দিয়ে দিলাম। এবার দেখবেন যে .htaccess নামে একটি ফাইল আছে, এটা হিডেন ফাইল। এইটাকে আমরা এডিট করব, দেখি কি হয়। আমরা একদম নিচে চলে যাব, এখানে আমরা পেস্ট করে দেব আর 4000কে 5000 বানিয়ে দেব। সেভ চেঞ্জেস। এবার দেখি রিলোড দিয়ে, হ্যাঁ এটা কাজ করেছে। সো যেহেতু htaccess কাজ করেছে আর wp-configটা কাজ করেনি, সো আমরা wp-configটা মুছে দিব। এডিট। এরপর আমরা এটাকে মুছে দিচ্ছি এইখানে। সেভ চেঞ্জেস, ক্লোজ। সো এইভাবে আমরা এই এররগুলোকে হ্যান্ডেল করতে পারি। আপনার যদি উপরের জিনিসগুলো যদি সেমভাবে এরর থাকে, আপনারা জাস্ট কপি করবেন, কপি করে আপনাদের এই কথাটুকু চেঞ্জ করে ফেলবেন। হাউ টু চেঞ্জ, মাঝখানে থাকবে আপনার প্রবলেম বা টপিক নেম, এরপর ফ্রম wp-config। যদি wp-configটা কাজ না করে তখন আপনি .htaccess নিয়ে কাজ করবেন, .htaccess। সো এই দুইটা ফাইল থেকে আমরা মডিফাই করে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই এররগুলোকে হ্যান্ডেল করব। সো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে আমরা বাকি কাজগুলো সম্পাদন করতে পারি। ধন্যবাদ।